গ্রামের পশ্চিম প্রান্তে একটা পুরনো পুকুর আছে, পাড় ভাঙা, জল কালচে, আর মাঝখানে একটা ডোবা। লোকেরা বলে ওখানে জল নেই, আছে স্মৃতি। দিনের বেলায় কেউ স্নান করে না, আর রাতে তো ধারে কাছেও যায় না, কারণ রাত ঠিক 12টার পর পুকুরটা মানুষকে ডাকে। 3 বার, 3 বার নাম ধরে। চতুর্থবার গেলে আর ফেরা যায় না। অনির্বাণ এসব গল্পে বিশ্বাস করত না। সে শহর থেকে এসেছে ছুটি কাটাতে। ছোটবেলার গ্রাম, কিন্তু অনেক বছর পর ফেরা। বাবা মারা যাওয়ার পর এই বাড়িটা বিক্রি হবে, তার আগে কিছু কাগজপত্র গুছাতে এসেছে। প্রথম রাতেই সে ডাকটা শোনে। অনির্বাণ, খুব আস্তে, যেন বাতাসের সঙ্গে ভেসে এসেছে। সে উঠে বসে, জানালা খোলা, দূরে পুকুরটার দিকে তাকিয়ে দেখে। জলের ওপর হালকা কুয়াশা। ইম্যাজিনেশন, নিজেকে বোঝায়। দ্বিতীয় রাতে ডাকটা আরও স্পষ্ট। অনির্বাণ, এসো। গলাটা চেনা, খুব চেনা। তার বুকটা ধক করে ওঠে। এই গলা তার ছোটবেলার বন্ধু শুভর। শুভ যে পুকুরে ডুবে মারা গিয়েছিল, এই পুকুরেই। তৃতীয় রাতে অনির্বাণ আর ঘরে থাকতে পারে না। টর্চ নিয়ে পুকুর পাড়ে যায়। চারপাশ নিস্তব্ধ। ব্যাঙ ডাকছে না, পোকাও না, শুধু জলটা অদ্ভুতভাবে নড়ছে, যেন নিঃশ্বাস নিচ্ছে। শুভ, সে ডাকে। জল থেকে একটা মুখ ভেসে ওঠে, ফ্যাকাশে, চোখ দুটো খোলা। এত দেরি করলি কেন? শুভর গলা। তুই তো বলেছিলি আমাকে ছাড়বি না। অনির্বাণ কাঁপতে থাকে। আমি তো বাচ্চা ছিলাম। শুভ ধীরে ধীরে জলের ওপর উঠে আসে, শরীর অর্ধেক জলে অর্ধেক বাইরে। তুই পালিয়ে গিয়েছিলি, সে বলে। আমি ডুবছিলাম, তুই তাকিয়েছিলি। অনির্বাণের মাথায় সেই দিনের দৃশ্য ফিরে আসে। পুকুরে ঝাঁপ, চিৎকার, ভয়, আর সে দৌড়ে পালিয়ে গিয়েছিল। আমি কাউকে বলিনি, আমি ভয় পেয়েছিলাম। পুকুরের জল হঠাৎ ফেনা তুলতে থাকে। কুয়াশার ভেতর থেকে আরও ছায়া বেরিয়ে আসে। শিশু, যুবক, বৃদ্ধ, সবার চোখ খোলা। আমরাও ডেকেছিলাম, তারা একসঙ্গে বলে। কেউ আসেনি। অনির্বাণ পেছাতে চায়, কিন্তু পা নড়ে না। জল যেন তাকে টানছে। শুভ এগিয়ে আসে। তৃতীয় ডাক পর্যন্ত এসেছিস, সে বলে। এখন চতুর্থটা বেছে নিতে হবে। চতুর্থটা কি? অনির্বাণ কাঁপছে। থাকা, শুভ বলে। আমাদের সঙ্গে। হঠাৎ অনির্বাণের মনে পড়ে তার বাবার কথা। মৃত্যুর আগে বাবা বলেছিলেন, ভুল থেকে পালালে ভুল বড় হয়। সে চোখ বন্ধ করে চিৎকার করে ওঠে। আমি দোষী, আমি ভয় পেয়েছিলাম, কিন্তু আমি থাকতে চাই। পুকুর কেঁপে ওঠে। ছায়াগুলো থমকে যায়। শুভ তাকিয়ে থাকে অনেকক্ষণ, তারপর ধীরে বলে, স্বীকার করাই ছিল চতুর্থ ডাক। জল শান্ত হয়ে আসে। সকালবেলা গ্রামবাসীরা পুকুর পাড়ে ভিড় দেখে। অনির্বাণ অচেতন হয়ে পড়ে আছে। সে বেঁচে যায়। কয়েকদিন পর সে শহরে ফিরে যায়। বাড়ি বিক্রি করে দেয় না, বরং পুকুর পাড়ে একটা ছোট্ট ফলক লাগায়। এখানে যারা হারিয়েছে তারা ভুলে যাওয়া নয়। কিন্তু মাঝে মাঝে, গভীর রাতে, শহরের ফ্ল্যাটে বসে সে হঠাৎ 3 বার ডাক শোনে, তার নিজের গলায়।